এরে যদি বাঁচাইয়া রাইখা যাই সে আরো অনেক মানুষের জীবন নষ্ট করবে, তাই মাইরা ফেললাম। স্ত্রী মিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার পর চিরকুটে লিখেছেন এসব কথা। ভেতরে স্ত্রীর লাশ রেখে দরজায় তালা দিয়ে চলে যায় স্বামী আল আমিন। বুধবার গাজীপুরে শ্রীপুর উপজেলার উত্তরপাড়ার আব্দুস সামাদের বাড়িতে ঘটে এ ঘটনা। তার স্ত্রী মিমা আক্তার সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ইউসুফ আলীর মেয়ে। স্বামী আল আমিন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালাই গ্রামের বাসিন্দা। স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন ৩ তলার একটি কক্ষে, চাকরি করতেন স্থানীয় সাদ টেক্সটাইল কারখানায়। এ ঘটনায় খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে মিমা আক্তারের লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী। মিমা আক্তার এবং আল আমিন সম্পর্কে ছিলেন আপন চাচাতো ভাই বোন। ৯ মাস আগে তাদের বিয়ে হয়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। শ্রীপুর থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস জানান, স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার পর দরজার বাহির থেকে তালা মেরে চলে যায় স্বামী। এর কিছুক্ষণ পর সে তার অফিসের সহকর্মীকে ফোনে জানায় তার স্ত্রী মিমা আক্তারকে হত্যা করে লাশ ঘরে রেখে তালা দিয়ে চলে আসেন। দেয়ালে তার স্ত্রীর স্বজনের নাম্বার লেখা আছে, তাদেরকে খবর দিয়ে যেন লাশ দিয়ে দেওয়া হয়। তবে কি কারণে সে তার স্ত্রীকে হত্যা করেছে তা জানা যায়নি। র‍্যাব, ডিবি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। র‍্যাব ১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ মেজর জন্নুরাইন বিন আলম জানান, রাত ১২টায় ঘাতক স্বামী আল আমিনকে জামালপুর থেকে গ্রেফতার করে র‍্যাব। নিউজ ডেস্ক, RTV।